সারাদিন কোলমেলা থেকে খুঁজেও না পেয়ে সবাই ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। আর এটা দেখে বড় বউ আবারও কান্নায় ভেঙে পড়ে। কি গো, তোমরা আমার কোলমেলতার কোনো খোঁজ পেয়েছো? কোথায় আমার মেয়ে? কিরে কবিতা, তোর বোন কোথায়? কোনো খবর জানতে পারলি কি? না বড় মা, গ্রামের অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু বুবুর কোনো খবরই কেউ জানাতে পারেনি। জানি না হঠাৎ বুবুর আঙ্গুলি কোথায় হারিয়ে গেল। কবিতা এ কথা বলতে বলতে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে এসে দেখলো বিশাল দানব আকৃতির একটা ঈগল পাখি ওদের বাড়ির দিকে আসছে। ও এটা দেখে কবিতা খুব ভয় পেয়ে যায়। এ কি দেখছি, এত বড় একটা দানবের মতো পাখি আমাদের বাড়ির দিকে আসছে যে! তোমরা সবাই সরে যাও, দেখো ওই একটা দানব ঈগল আমাদের বাড়ির দিকে উড়ে আসছে। এটা কোনো সাধারণ পাখি বলে মনে হচ্ছে না, সবাই সাবধান হও। কবিতার কথা শুনে সবাই সেদিকে চেয়ে দেখে, আর দেখতে দেখতে ঈগলটা ওদের বাড়ির উঠানে অবতরণ করে। আর মাটিতে নামার পরে ওই ঈগলের আকৃতি দেখে সবাই চমকে যায়। ওরে বাবা, কত বড় ঈগল! আমি জীবনেও দেখিনি। এ তো দেখছি মানুষের চেয়েও 10 গুণ বড়। যেভাবে নামছিল মনে হচ্ছিল যেন আমাকে ছোঁদে উড়িয়ে নিয়ে যাবে। যাক বাবা, বাঁচা গেল। এবার দেখি এটা এখানে আসার কারণ কি। ওরে বাবারে, কত বড় দানব ঈগল! আমার খুব ভয় করছে। ওটাকে এখনই তাড়িয়ে দাও বাবা। ও কেন এসেছে আমাদের এখানে? তোমরা কেউ আমাকে দেখে একদম ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। ওরে বাবা, এ কি দেখছি! এই ঈগল তো দেখছি মানুষের মতো কথাও বলতে পারে। তার মানে এটা কোনো সাধারণ ঈগল নয়, হয়তো এটা একটা জাদুর ঈগল হবে। তাই তো এমন দানব আকৃতির। কি জন্য এসেছে ও? খুব জানতে ইচ্ছে হচ্ছে। মানে বলছি, তা তুমি এখানে কেন এসেছো বলো তো দেখি। কে চাই তোমার এখানে? সে এখানে আমাকে এগিয়ে দিতে এসেছে। চিল্লার আড়াল থেকে রাঙ্গলের কণ্ঠ শুনে সবাই চমকে যায়, বিশেষ করে ছোট বউ। কে কে কথা বললো? আমি কার কণ্ঠ শুনলাম? রাঙ্গলি? রাঙ্গলের কণ্ঠ মনে হলো। তার মানে রাঙ্গলে এখনো বেঁচে আছে কি করে? ছোট বউয়ের কথার পরপরই রাঙ্গলি আড়াল থেকে সবার সামনে হাজির হয়। ওকে দেখে সবাই একদম চমকে যায়। হ্যাঁ, আমি বেঁচে আছি আর একদম ঠিক আছি। কেন ছোট চাচি, আমার কি মরে যাওয়ার কথা ছিল যে তুমি আমাকে দেখে এমন আকাশ থেকে পড়লে? মানে না, তা কেন হবে? আসলে আমরা সবাই তোমাকে আর কর্মীলতাকে খুঁজে পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো খারাপ কোনো বিপদই হয়েছে তোমাদের সাথে। আর বলা তো যায় না বিপদ যে কত খারাপ হতে পারে, এমনকি মরেও তো যেতে পারতে। এসবই ভাবছিলাম আমরা আর কি। চুপ কর ছোট, একদম বাজে কথা বলবি না। আমরা কেউ ওদের মৃত্যুর কথা ভাবছিলাম না। অযথা সবার নাম ভাঙিয়ে এমন মিথ্যা বলিস না। এসব ভাবলে একমাত্র তুই ভাবতে পারিস। যাই হোক রাঙ্গুলি, তুমি ফিরে এসেছো। তোমাকে এভাবে দেখতে পেয়ে আমি যেন দেহে প্রাণ ফিরে পেলাম। তুমি কোথায় ছিলে সারাদিন? আর আমার কলমিলাটা কোথায়? ওকে যে দেখছি না, ওর মুখখানা না দেখা পর্যন্ত যে আমার একদমই ভালো লাগছে না। চাচি, আমি কি করে জানবো কলমিলতা কোথায়? আমিও তো ছুটে এলাম কলমিলতার খবর জানতে। তার মানে কি কলমিলতা বাড়িতে নেই? এইসব তুমি কি বলছো রাঙ্গুলি? তুমি জানো না কলমিলতা কোথায়? এর মানে কি? তার মানে কি এত সময় ও তোমার সাথে ছিল না? ওগো, এখন কি হবে? আমার মেয়েকে কোথায় খুঁজে পাবো? রাঙ্গুলি যে ছিল আমাদের শেষ ভরসা। বড় বউ শান্ত হও, বড় বউ শান্ত হও, ধৈর্য ধারণ করো। রাঙ্গুলিকে যখন আমরা ফিরে পেয়েছি, এবার আমরা কর্মীলতারও খোঁজ জানতে পারবো। আমাকে একটু বিষয়টা বুঝতে দাও। তা রাঙ্গুলি, তুমি কোথা থেকে ফিরে এলে এত সময় পরে? আর কখন বাড়ি থেকে এভাবে বের হয়েছো? তুমি কি জানো না তোমাদের জন্য আমাদের চিন্তা হয়? মানে কাকু, আমি জানি না আমি কখন বাড়ি থেকে বের হয়েছি। আমি কিছুই জানি না আমি কোথায় ছিলাম। আমি সব কিছু খুলে বলছি।
রাঙ্গুলি আটকা অবস্থায় একটা খাঁচায় ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে পৌঁছে গিয়েছিল। আমি রাঙ্গুলিকে সেখান থেকে ভাসমান অবস্থায় জল থেকে উদ্ধার করি ও হুঁশ ফেরাতে সাহায্য করি, আর তারপর ওকে আমি এখানে পৌঁছে দিতে এসেছি। ও, তার মানে আমার কলমেলতার খবরও রাঙ্গুলি জানে না। ওগো, এখন কি হবে? শেষ ভরসাও যে শেষ। রাঙ্গুলিও জানে না আমার কলমেলতা কোথায়। ওকে এবার আমরা কোথায় খুঁজে পাবো? বড় বউ, বলেছি তো একটু ধৈর্য ধারণ করো, আমাকে সবটা বুঝতে দাও। আমরা অবশ্যই কলমেলতাকে খুঁজে বের করার চেষ্টা করব। তার আগে খুঁজে বের করতে হবে কে এই ঘৃণিত কাজটি করেছে। ওদের কথা শুনে এতটুকু নিশ্চিত হয়ে গেল, কাল রাতে আমরা যখন সবাই গভীর ঘুমে মগ্ন ছিলাম তখনই এই কাজটা কেউ করেছে। আর রাঙ্গুলিকে খাঁচায় আটকে নদীতে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল হয়তো। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছ। আর শুধু এই নয়, আমাদের সবার এমন ঘুমের পিছনে একটা রহস্য রয়েছে। যে এই কাজ করেছে সে হয়তো আমাদের খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল যাতে আমরা টের না পাই, আর তার কাজটাও করতে সহজ হয়। কিন্তু কে সে? কাল আমাদের বাড়িতে এসেছিল, তার মানে কি আমাদের নিজেদেরকেও এমন কাজ করেছে? একে এত কিছু করেও যে নিজের গা বাঁচাতে পারছি না, তার মানে কি শেষমেশ ওদের সন্দেহের তীর আমার দিকে আসবে? আর রাঙ্গুলি ফিরে আসে মানে তো সব এলোমেলো হয়ে যাওয়া। আমার যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে। কাজটা এবারও ঠিকঠাক হলো না, সব দোষ ওই দানব পাখিটার। মন চাইছে ওকে এখনই কবিরাজ বাবার জাদুর সাহায্যে শেষ করে দিই। বাবা, এখন আমরা বুবুকে কোথায় খুঁজবো? আশেপাশে সব জায়গায় তো খুঁজে শেষ, কোথাও তো পেলাম না তাকে। কবিতা মা, আমরা শুধু আশেপাশে মানুষজনের কাছে খবর নিয়েছি, কিন্তু এখনো আমরা নদীর দিকটায় খোঁজ খবর করিনি। রাঙ্গুলিকে যেহেতু পানিতে ফেলে দেওয়া হয়েছে, তার মানে কলমেলতার সাথেও হয়তো একই কাজ হয়েছে। আর এই গ্রামে তো একমাত্র বড় নদী হলো মধুমতি নদী, যেটা সরাসরি সাগরের সাথে মিশে গিয়েছে। আমাকে এখনই নদীর ঘাটে যেতে হবে। না না, এসব তুমি কি বলছো? তার মানে ওরা আমার কলমেলতাকে নদীতে ডুবিয়ে মারতে চেয়েছে? ওগো, এসব তুমি কি বলছো? আমি যা সহ্য করতে পারছি না। তাহলে আমার মেয়েকে কি আর জীবিত ফিরে পাবো না? বড় বউ, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমার এখন আর দাঁড়িয়ে থাকার সময় নেই, আমাকে এখনই যেতে হবে। জানি না আমাদের ভাগ্যে কি আছে। আমিও যাচ্ছি কলমেলতাকে খুঁজতে। আমাকে এক্ষুনি সূর্যের কাছে যেতে হবে, ওর সাহায্য এখন খুব দরকার। চলো তাহলে রাঙ্গুলি, আমি তোমাকে নিয়ে যাব। আমি তোমাদের এই বিপদে সাহায্য করতে চাই। আমার মনে হয় যদি আমি তোমাদেরকে সাহায্য করি তবে তোমরা দ্রুত সময়ের মধ্যে খুঁজে পেতে পারবে। জিল্লু ভাইয়া, সত্যি তুমি আমাদের সাথে যাবে? তাহলে তো খুব ভালো হয়, কারণ তুমি দ্রুত সময়ের মধ্যে অনেক দূর যেতে পারো। আর তোমার তীক্ষ্ণ দৃষ্টি আমাদেরকে কলমেলতাকে খুঁজে পেতে খুব ভালোভাবে সাহায্য করবে। এই বলে ওরা দুজন উড়ে গেল সূর্যের বাড়ির দিকে। তোমরা থাকো তাহলে, আমি নদীর দিকে যাচ্ছি। ওগো, আমিও যে একা একা ঘরে নিশ্চিন্তে বসে থাকতে পারবো না হাত পা গুটিয়ে। আমি তোমার সাথে যাব, আমাকেও তোমার সাথে নিয়ে যাও। এই বলে বড় বউ আর রতন দুজনে মিলে চলে গেল নদীর দিকে। আর রয়ে গেল শুধু কবিতা ও তার মা। একটা বিষয় কিছুতেই আমার মাথায় ঢুকছে না, আমরা সবাই কাল এমন মরার মতো ঘুমালাম, কিন্তু মা কি করে একা এত ভোরে ভোরে উঠে গেল? সে কি তাহলে খাবার খায়নি কাল রাতে? মাকে জিজ্ঞেস করি তো। আচ্ছা মা, তুমি একা একা কি করে এত ভোর ভোর উঠলে বলো তো? বিষয়টা কেমন যেন লাগছে আমার কাছে, ঠিক যেন মিলছে না। মা, তুমি কি কাল রাতে খাবার খাওনি তাহলে? আমরা যে খাবারটা খেয়েছিলাম। এ কি, তুই আমাকে সন্দেহ করছিস কবিতা? তার মানে কি বলতে চাইছিস এগুলো আমার কাজ? তা তো বলিনি আমি, কিন্তু যে করেছে সে আমাদের বাড়িরই কেউ হবে। আর তুমি বোধে তো সবাই আমরা ঘুমিয়েছিলাম, আর তাতে সন্দেহের তীরটা তোমার দিকেই যায়। আর সাথে তুমি রাঙ্গুলি বা বুবু কাউকেই পছন্দ করতে না কখনোই। তাহলে কি তুমি এই কাজটা করেছিলে মা?
একি কবিতা তো দেখছে সরাসরি প্রমাণ ছাড়াই আমাকে আসতে পিষতে ধরছে। এখন কি করব? আমার যে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আর যদি এটা প্রমাণ হয় তাহলে তো আমার আর রেহাই নেই। আর কবিতার বাবাও যে নদীর ঘাটের দিকে গেছে, যদি ওখানে করে প্রমাণ ভেসে ওঠে তবে কি হবে? সব যে কেমন করে যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কি হলো মা, কোনো কথা বলছো না যে? তুমি এমন করে ঘাবড়ে কেন যাচ্ছ? তার মানে কি আমার সন্দেহটাই সঠিক? বলো, উত্তর দাও, চুপ করে থেকো না। হ্যাঁ মানে এসব তুই কি বলছিস কবিতা মা? এখন তো দেখছি আমার ঘুমিয়ে থাকা উচিত ছিল, তাহলে আজ তোদের এই সন্দেহের মুখোমুখি হওয়া লাগতো না। আমি তো কিছুতেই বুঝতে পারছি না আমার দোষটা তোরা কোথায় দেখলি। আমি যে এসব করেছে এর কি কোনো প্রমাণ আছে তোদের কাছে? নিজের মায়ের সম্পর্কে কোনো মেয়ে বুঝে এমন মন্তব্য করে? আমার আগে জানা ছিল না, বরং সারা জীবন দেখে এসেছি মা বাবা দোষ করলে সন্তানেরা ঢেকে রাখার চেষ্টা করে। আর তুই কিনা ছি 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 ছি, হাই কপাল, এ কেমন মেয়ে পেটে ধরেছিলাম যে নিজের মাকে ইচ্ছা করে ফাঁসিয়ে দিতে চাইছে, তাও বিনা অপরাধে। তার মানে তুমি কি বলতে চাইছো মা? তুমি অপরাধ করলেও সন্তান হিসেবে আমি তো ঢেকে রাখবো, এটাই বুঝি উচিত। আর এটা যদি সত্যিও ঘটে তাও আমি কোনো অন্যায়কে ঢেকে রাখবো না, কারণ অন্যায় করা ও অন্যায়কে প্রশ্রয় দেয়া একই অপরাধ। ঠিক আছে, যাই হোক, আমি তাহলে খোঁজার চেষ্টা করছি কাল রাতে তাহলে কে এসেছিল আমাদের বাড়িতে। দেখি কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় কিনা। পুরো বাড়িতে এখন আমি ভালো করে খুঁজে দেখব। এরপর কবিতা খুব ভালো করে বাড়ির এদিক ওদিক চোখ বোলাতে থাকে। আর হঠাৎ তার চোখ পড়ল উঠোনের দিকে, আর সেখানে সে কারো একজনের পায়ের ছাপ লক্ষ্য করলো। আরে, এই তো দেখছি কারো পায়ের ছাপ হবে, জুতোর ছাপ বলে মনে হচ্ছে। কিন্তু এমন ধাঁচের জুতো তো আমাদের বাড়ি থেকেও পরে না, আর এমন কেউ তো আমাদের বাড়িতে কাল আসেও নি। আর এটা তো দেখছি আমাদের ঘরের দিকেই গেছে, দেখে মনে হচ্ছে একদম সদ্য পায়ের ছাপ। আমাকে এখনই এই জুতোর ছাপ লক্ষ্য করে এগিয়ে যেতে হবে, দেখি এর শেষ কোথায় হয়েছে। এ কি, এটা তো মনে হচ্ছে কবিরাজ বাবার পায়ের ছাপ হবে। যাই হোক, ওরা কিভাবে মেনাবে যে এটা কার পায়ের ছাপ? কবিরাজ বাবা কি আর এখানে আশেপাশে আছে নাকি? ওরা পাবে কি করে কবিরাজ বাবার খবর? কবিতা, এসব তুই কি পাগলের মতো কথা বলছিস বলতো? আমাদের বাড়ির উপর দিয়ে হয়তো বা কেউ হেঁটে গিয়েছিল, হয়তো তারই কোনো পায়ের ছাপ হবে। হ্যাঁ, আমিও তো সেটাই দেখতে চাইছি মা। এই পায়ের ছাপটা ঠিক আমাদের বাড়ির কত দূর পর্যন্ত রয়েছে, কারণ আর যে কোনো উপায় নেই। আর এটাই হতে পারে আমার প্রমাণ খোঁজার একটা হাতিয়ার। আমি এখনই এই ছাপকে অনুসরণ করে এগিয়ে যাই, দেখি আমাদের বাড়ির সীমানার কত দূর পর্যন্ত এটা ছড়িয়ে আছে। তাহলে আমি নিশ্চয় আন্দাজ করতে পারবো কালকে রাতের ঘটনাটা কি ছিল। এই বলে কবিতা ওই জুতোর ছাপ অনুসরণ করে এগিয়ে যেতে থাকে। ও সেটা লক্ষ্য করে এগোতে এগোতে গিয়ে থামলো কলমিনাতার ঘরে। কি, এটা তো দেখছি ঠিক বুবুর ঘরের মধ্যেই শেষ হলো। আমাদের অন্য কারো ঘরের দিকে তো এই পায়ের ছাপটা যায়নি। তার মানে কি এই অজ্ঞাত লোকের পায়ের ছাপটা এখানেই এসেছিল? রাঙ্গুনের বুবুকে সরিয়ে নিয়ে গিয়েছিল? সর্বনাশ, কি ভয়ঙ্কর কাণ্ড! তার মানে বুবুর বড় কোনো বিপদ হয়েছে, হয়তো বুবুকে কেউ তুলে নিয়ে গেছে। আমাকে এখনই এই পায়ের ছাপ অনুসরণ করে বাইরে যেতে হবে, দেখি কত দূর পর্যন্ত এই পায়ের ছাপ পাওয়া যায়। এমনও তো হতে পারে এই পায়ের ছাপই আমাকে সেই ঘটনাস্থলে পৌঁছে দেবে। বন্ধুরা, কবিতা কি পারবে এই পায়ের ছাপ থেকে কলমেলতা শত্রুকে খুঁজে বের করতে? কি হতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ রাখো গল্পঝুলিতে। আর আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে গল্পঝুলির সাথেই থাকো।